আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একজন সৃষ্টি হিসেবে বলতে পারি আমি ভালো আছি। কিন্তু একজন মানুষ হিসেবে, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে কোন নাগরিক বলতে পারবে না সে ভালো আছে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আপনারা একটা ভুল বারবার কেন করতে যান? একটা ভুলের দিকে বারবার আপনারা কেন পা বাড়ান? আপনারা কি ভুলে গেছেন এটা আমার আপনার প্রিয় মাতৃভূমি, আমার আপনার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এই বাংলাদেশের থেকে কেউ কখনো ন্যায়ের পক্ষে কথা বলতে পারবে না। এটা বাক স্বাধীনতাহীন রাষ্ট্র। এই রাষ্ট্রে বসবাস করে কেউ কখনো স্বাধীনভাবে কথা বলতে পারবে না। এটা বাংলাদেশ, এখানে দুর্নীতি হবেই। এই বাংলাদেশে বসবাস করে কেউ কখনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে না। এটা বাংলাদেশ, এই বাংলাদেশে গুম খুন হবেই। এই বাংলাদেশে বসবাস করতে হলে কেউ কখনো গুম খুনের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। এটা বাংলাদেশ, এই বাংলাদেশে সরকারি চালান চুরি হবেই। কিন্তু এই বাংলাদেশে বসবাস করতে চাইলে কেউ কখনো তার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। এটা বাংলাদেশ, এই বাংলাদেশে স্বাধীনভাবে কোনো নারী রাস্তায় চলাফেরা করতে পারবে না। যদি করে তাহলে তারা ধর্ষণের শিকার হবে, কিন্তু এর বিরুদ্ধে কেউ কখনো প্রতিবাদ করতে পারবে না। এটা বাংলাদেশ, এখানে আইন রচিত হবে কিন্তু আইনের যথার্থ প্রয়োগ হবে না। এই বাংলাদেশে বসবাস করতে হলে কেউ আইনের প্রোগ্রেসের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এটা বাংলাদেশ, এখানে নেতা গম চুরি করবেই, কিন্তু তার প্রতি উত্তরে আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনার কথা বলার কোনো রাইট নেই, কিন্তু নেতার গম চুরি করার রাইট আছে। এটা বাংলাদেশ, এখানে আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করলে তার বিচার হবে না, কিন্তু যদি কোনো নেতাকে নিয়ে কেউ কটূক্তি করে তার বিচার সাথে সাথে হবে। যেহেতু এই মুহূর্তে ভিডিওটা আপনি দেখতে আছেন, আপনাকে বলছি, আপনি যদি এসব মেনে নিয়ে বাংলাদেশে বসবাস করতে পারেন তাহলে বসবাস করবেন, না পারলে কোনো প্রতি উত্তর করতে পারবেন না। হয়তো সাইলেন্ট থাকবেন, নয়তো সোজা উপরে। এটা বাংলাদেশ, এখানে মহান আল্লাহ তাআলার বাণী পবিত্র কোরআনের আয়াত নিয়ে কেউ কটূক্তি করলে বা ভুল ব্যাখ্যা ছড়ালে সেটার বিচার হবে না, কিন্তু যদি কোনো নেতার বক্তব্য নিয়ে কেউ বাজে মন্তব্য করে তার বিচার হবে, এবং প্রতি উত্তরে আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না। তাহলে হয়তো উপরে, নয়তো 14 শিখে, কথা সোজা। এটা বাংলাদেশ, এই বাংলাদেশে ছেলের সামনে মাকে দর্শন করবেই। যদি এই বাংলাদেশে বসবাস করতে হয় তাহলে তার প্রতি উত্তরে কেউ কথা বলতে পারবেন না। এটা বাংলাদেশ, এখানে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআনকে অপমান করবেই। যদি এই বাংলাদেশে বসবাস করতে হয় তাহলে তার প্রতি উত্তরে কেউ কথা বলতে পারবে না, তাহলে তার প্রতিবাদ কেউ করতে পারবে না। এটা বাংলাদেশ, এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করলে, মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআনের আয়াতকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে, কেউ ভুল ব্যাখ্যা করলে তার প্রতি উত্তরে যদি আলেম ওলামারা প্রতিবাদ করে তাহলে তাদেরকে জঙ্গি বলা হবেই। যদি এসব মেনে নিয়ে বাংলাদেশে বসবাস করতে হয় তাহলে তার কোনো প্রতিবাদ করতে পারবেন না। আর যে উপরোক্ত বিষয়গুলো নিয়ে কোনো প্রতিবাদ করার সাহস দেখাতে যাবে তার বাংলাদেশের মাটির উপরে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা সোজা। হয়তো হাদি ভাই এই উপরোক্ত বিষয়গুলো ভুলে গেছিল, তাই আজকে সে কোমায় বাঁচা মরার সাথে লড়াই করতেছে। আপনার আমার প্রিয় মাতৃভূমি, আপনার আমার প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে অন্যায়, দুর্নীতি, দুঃশাসন হবেই। আপনি কেন কথা বলবেন? বাক স্বাধীনতাহীন এই বাংলাদেশে বসবাস করে তার প্রতি উত্তরে হয়তো মেনে নিয়ে বেঁচে থাকেন, নয়তো বলে বিদায় নেন। ব্যাস, হিসাব সোজা। এখন মানা না মানা সেটা আপনার পার্সোনাল বিষয়। সর্বশেষ বলবো, আপনাদের জন্য অপশন দুইটা খালি আছে। হয়তো মেনে নিয়ে বেঁচে থাকেন, নয়তো বলে বাবা মায়ের বুক খালি করেন, সন্তানদেরকে এতিম করেন। এখন ডিসিশন আপনার। স্বাধীনভাবে এই দুইটা অপশন থেকে যে কোনো একটা ডিসিশন নেওয়ার স্বাধীনতা আপনার আছে। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই একটা স্বাধীনতা আপনার আছে। আসলে একটি কথা আপনাদের বিশ্বাস হয় কিনা জানি না, আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, নিজের প্রিয় জন্মভূমি, নিজের মাতৃভূমি বাংলাদেশের নেগেটিভ দিকগুলো সোশ্যাল মিডিয়া সহ সারা বিশ্বের দরবারে তুলে ধরতে বিতর্কতভাবে খুব খারাপ লাগে। মন চায় না এই সমস্ত বিষয়গুলো বিশ্বের দরবারে তুলে ধরতে, সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে, তবুও বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী তুলে ধরতে হয়। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশের মানুষের মাইন্ড সেটআপ পরিবর্তন করার স্বার্থে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।